ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন অর্থাৎ প্রাণী হরমোন এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ কোশ্চেন হয় সমস্ত কিছুটাই আমি আজকে আলোচনা করব। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বারের সমস্ত কোশ্চেন আলোচনা করা হবে। এর আগের ক্লাসে আমি এখান থেকে কনসেপ্ট অনুযায়ী ডিটেলস ক্লাস করিয়েছি এবং প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ভিত্তিক ভাবে কনসেপ্ট অনুযায়ী ডিটেলস ক্লাস সঙ্গে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করা হচ্ছে। যদি তোমরা এর আগের ক্লাসগুলো মিস করে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করবে এবং চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। তো আমরা এমসিকিউ যে কোশ্চেন গুলো এখান থেকে হয় সেগুলো আলোচনা করব। আর তোমাদের আমি বলে রাখি, জীবন বিজ্ঞান থেকে টোটাল 50 নাম্বারের কোশ্চেন। এই 50 নাম্বারের কোশ্চেনের মধ্যে 30 নাম্বারের কোশ্চেন ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নাম্বারের কোশ্চেন, বাকি যে 10টি কোশ্চেন 2 নাম্বারের কোশ্চেন অর্থাৎ 20 নাম্বার, সেগুলো কিন্তু কিভাবে আসবে সেগুলো জানতে হলে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের নতুন একটি ব্যাচ চলছে এবং এই ব্যাচে অ্যাডমিশন চলছে। এই ব্যাচে ভর্তি হতে গেলে টোটাল তোমাকে 699 টাকা পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট করলে 699 টাকা পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত, ইংরেজি, তারপর হচ্ছে জিকে, রিজনিং 6টি সাবজেক্টের সিলেবাস ভিত্তিক ভাবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস এবং প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই পাবে। যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও মাত্র 699 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। তোমরা বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস, ক্লাস মিস করলে তোমরা রেকর্ডিং ক্লাস পাবে। নিজের যদি পেমেন্টের অপশন না থাকে, নিজের পেমেন্টের অপশন না থাকলে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করে অ্যাডমিশন করতে পারবে। তার জন্য হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবে। ওকে, তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে চলে আসছি। যেহেতু আমি এখান থেকে ডিটেলসে পড়িয়েছি, এখান থেকে কি কি এমসিকিউ কোশ্চেন হয়, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমরা পরপর আলোচনা করব। প্রথমে আমি সাধারণ বেসিক কোশ্চেন দুই একটা নিয়েছি, তারপরে 1 নাম্বার 2 নাম্বার পরপর আসছি। প্রথম কোশ্চেন, হরমোন হলো এক প্রকারের কি উৎসেচক, ভৌত সমন্বয়কারী, রাসায়নিক সমন্বয়কারী নাকি কলারস? তো আমরা পড়েছিলাম হরমোন হচ্ছে একটি জৈব রাসায়নিক পদার্থ যেগুলো বিভিন্ন কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কাজ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, সেটাই হচ্ছে হরমোন। হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী, অর্থাৎ একে আমরা রাসায়নিক দুধ হিসেবেও চিনি। তো রাইট অ্যান্সার অপশন সি, রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক দুধ। অপশন সি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটি হলো, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? চারটে অপশন, পিনিয়াল, থাইরয়েড, পিটুইটারি নাকি অগ্ন্যাশয়? সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম আমরা জানি থাইরয়েড গ্রন্থি। কারণ থাইরয়েড গ্রন্থি আমাদের গলায় রয়েছে, এখান থেকে থাইরক্সিন হরমোন খরিত হয় অর্থাৎ T4 হরমোন খরিত হয়। এই থাইরক্সিন হরমোন আমাদের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা, লোহিত রক্তকণিকার ক্রমবিকাশ করা বা ক্রমপরিণতি করা, এগুলো কে করে? এগুলো করে থাইরয়েড গ্রন্থি। তাহলে সব থেকে বড় আমরা যে জানি অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। রাইট অ্যান্সার অপশন বি। আর থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়, সেখানে তোমরা মনে রাখবে থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হলে শিশুদের ক্ষেত্রে ক্রিটিনিজম রোগ হয়, ক্রিটিনিজম রোগ হয়। আর বড়দের ক্ষেত্রে কম ক্ষরণ হলে অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে কম ক্ষরণ হলে মিক্সিডিমা রোগ হয়। এই দুটো কোশ্চেন পরীক্ষায় দেয়, মিক্সিডিমা রোগ হয়। এই দুটো অংশ অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, চলো তারপরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন্ড বর্ণিত ব্যাধি হয়? কি বলছে, কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন্ড বর্ণিত ব্যাধি হয়? তো সাইমন্ড বর্ণিত ব্যাধি কি? এটা হচ্ছে
পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা যখন দীর্ঘদিন কি হবে ঘাটতি হবে, তখন কি হবে, তখন হাইপোটুরিজম রূপ বা যা হচ্ছে হৃৎপিণ্ড, লিভার, প্লিহা, কিডনি এগুলো কি হবে পরপর এফেক্টিভ হবে, ফলে চিকিৎসা না করলে কিন্তু রোগীর মৃত্যু হবে। এই যে সাইমন বর্ণিত রোগ, এটা মূলত হয়ে থাকে পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা দীর্ঘদিন ঘাটতি হলে। তাহলে রাইট অ্যান্সার পিটুইটারি অন্তঃক্ষরা গ্রন্থির কার্যক্ষমতা যদি হ্রাস পায়, দীর্ঘদিন ধরে যদি কাজ না করে, তখন হাইপোটুরিজমের একটি রূপ, যেটা হচ্ছে হৃৎপিণ্ড, লিভার, প্লিহা, তারপর হচ্ছে অ্যাড্রিনাল, এই সকল গ্রন্থির যে কাজ, কারণ এটা তো বিশেষ করে পিটুইটারি গ্রন্থি থেকে যে সকল হরমোন খরিত হয়, বিশেষ করে এগুলো কি ট্রপিক হরমোন নিয়ন্ত্রণ করে, ট্রাফিক পুলিশের মতো কাজ করে। তো এইখান থেকে সাইমন বর্ণিত রোগ সৃষ্টি হয়। তো রাইট অ্যান্সার অপশন ডি। তার পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম, তো অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা জানি অ্যাড্রিনাল, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয় এবং নর অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এবং অ্যাড্রিনালিন এটাকে আমরা কি বলি, অ্যাড্রিনালিন হচ্ছে একটি সংকটকালীন বা এটাকে আমরা বলি জরুরিকালীন একটি হরমোন। আর এই অ্যাড্রিনাল গ্রন্থির আরো একটা নাম রয়েছে সুপ্রারেনালের গ্রন্থি, সেটার নাম কি সুপ্রারেনালের গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম সুপ্রারেনালের গ্রন্থি। এখান থেকে খরিত যে দুটো হরমোন অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, যেগুলো রক্ত সংবহনতন্ত্রের উপরে প্রভাব সৃষ্টি করে, শ্বাসক্রিয়ার উপরে প্রভাব সৃষ্টি করে, অস্থিপেশির উপরে প্রভাব সৃষ্টি করে, বিপাকের উপরে প্রভাব সৃষ্টি করে, এই জায়গাগুলো আমরা অবশ্যই মনে রাখবো। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেন কি বলছে, ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? ভয় পেলে কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? জিএইচ অর্থাৎ গ্রোথ হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, নাকি থাইরক্সিন হরমোন, নাকি অ্যাড্রিনালিন হরমোন? তো আমরা জানি জরুরিকালীন বা আপদকালীন হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। তাহলে ভয় পেলে আমাদের যে হরমোন খরিত হয় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, এটা হচ্ছে জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন। ভয় পেলে আমাদের এই হরমোনটি খরিত হয়। রাইট অ্যান্সার অপশন ডি। তার পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, গ্লুকাগন হলো এক প্রকারের প্রোটিন হরমোন, পেপটাইড হরমোন, পলিপেপটাইড হরমোন, নাকি গ্লাইকোপ্রোটিন? তো আমরা জানি এই গ্লুকাগন এক ধরনের পেপটাইড হরমোন, যেটা অগ্নাশয়ের আলফা কোষ থেকে খরিত হয়। তাহলে গ্লুকাগন অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে খরিত হয়। এটা এক ধরনের কি, এটা এক ধরনের পেপটাইড হরমোন, এটা এক ধরনের পেপটাইড হরমোন। তো রাইট অ্যান্সার আমরা করব পেপটাইড অর্থাৎ প্রোটিন হরমোন। এটা হচ্ছে গ্লুকাগন হচ্ছে একটি পেপটাইড হরমোন, প্রোটিন হরমোন নয়, পেপটাইড হরমোন। অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, মধ্য পিটুইটারির ক্ষরণ করে, মধ্য পিটুইটারি ক্ষরণ করে এমএসএইচ, টিএসএইচ, এসিটিএইচ, এসটিএইচ। রাইট অ্যান্সার কি হবে? তো মধ্য পিটুইটারি, আমি তোমাদের বলেছিলাম আমাদের পিটুইটারির অগ্রভাগ বা অগ্রখণ্ড এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন ক্ষরণ করে, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। তারপরে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করে, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন ক্ষরণ করে। কিন্তু মধ্য পিটুইটারি এমএসএইচ তারপর হচ্ছে প্রোল্যাকটিন, এইগুলো মধ্য পিটুইটারি থেকে খরিত হরমোন। তো এখানে রাইট অ্যান্সার হবে এমএসএইচ, মধ্য পিটুইটারি থেকে খরিত হরমোন। তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এমএসএইচ এর ফুল ফর্ম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এমএসএইচ এর ফুল ফর্ম কি অবশ্যই কমেন্ট সেকশনে দেবে, তোমরা অ্যান্সার করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, চলো তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি রয়েছে, পরের কোশ্চেনে রয়েছে থাইরক্সিন হরমোনের ক্ষরণ
অপর যে অনালগ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হলো, তাহলে থাইরক্সিন হরমোনের ক্ষরণ অপর যে অনালগ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় তার নাম কি? তো আমরা জানি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কি করে, থাইরয়েড গ্রন্থির ক্ষরণ বা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। তো থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য যে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি কাজ করে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা জাগায় থাইরয়েড গ্রন্থি। তো রাইট অ্যান্সার অপশন এ। থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য যে অনাল গ্রন্থি কাজ করে বা যে অনাল গ্রন্থিটি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। রাইট অ্যান্সার অবশ্যই মনে রাখবে থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, থাইরক্সিন হরমোন ক্ষরণ করে থাইরয়েড গ্রন্থি থেকে, এটা ক্ষরণে নিয়ন্ত্রণ করে কে, ও এখানে নিয়ন্ত্রণের কথা বলেছে। থাইরক্সিন হরমোন ক্ষরণ করে থাইরয়েড মানে থাইরয়েড গ্রন্থি, কিন্তু এটা নিয়ন্ত্রণ করে আমাদের পিটুইটারি গ্রন্থি, আমাদের পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হয় সেটা কি করে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থি হরমোনে উদ্দীপনা যোগায়। তাহলে এখানে পিটুইটারি অ্যান্সার করতে হবে। ঠিক আছে, পিটুইটারি অ্যান্সার করতে হবে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করে বা ক্ষরণ হয়, কিন্তু সেটাকে উদ্দীপনা যোগায় কে, পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, কোন হরমোনটি কোষ বিভাজনে, প্রোটিন সংশ্লেষে ও অস্থির বৃদ্ধিতে অংশ নেয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন বেশি পরীক্ষায় দেওয়া হয়, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। কি বলছে, কোন হরমোনটি কোষ বিভাজনে, প্রোটিন সংশ্লেষে এবং অস্থির বৃদ্ধিতে অংশগ্রহণ করে? চারটে অপশন, এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, জিএইচ গ্রোথ হরমোন, নাকি এসিটিএইচ অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন? তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে, কোষ বিভাজন, প্রোটিন সংশ্লেষ করা, অস্থির বৃদ্ধিতে অংশ নেওয়া, এটা গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন কাজ করে। আমাদের গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন এস্টেজ হরমোনের ছোট অবস্থায় যদি বেশি ক্ষরণ হয় তখন অধিকায়ত্ত, কম ক্ষরণ হলে বামনত্ব রোগ হয়। তাহলে কোষ বিভাজন, প্রোটিন সংশ্লেষ, অস্থির বৃদ্ধিতে সাহায্য করে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, এটা আমরা অবশ্যই মনে রাখবো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, কোন হরমোন দ্বারা সার্টোলির কোষ নিয়ন্ত্রিত হয়? সার্টোলির কোষ, সার্টোলির কোষ মানুষের কোথায় থাকে, অন্ডকোষে থাকে। তাহলে এই সার্টোলির কোষ নিয়ন্ত্রিত হয় কোন হরমোন দ্বারা? অপশানে রয়েছে এলএইচ লিউটিনিজাইং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন, নাকি আইসিএসএইচ ইন্টারস্টিসিয়াল সোমাটোট্রপিক হরমোন। কি হবে রাইট অ্যান্সার এখানে? তো আমাদের এখানে মনে রাখতে হবে যে হরমোন দ্বারা সার্টোলির কোষ নিয়ন্ত্রিত হয়, সার্টোলির কোষ নিয়ন্ত্রিত হয় সবসময়ের জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে সার্টোলির কোষ কি হয়, নিয়ন্ত্রিত হয়। সার্টোলির কোষ ফলিকল স্টিমুলেটিং হরমোন দ্বারা সক্রিয় হয় এবং এখান থেকে কি করে, তাদের যে ঝিল্লি রয়েছে রিসেপ্টরের প্রকাশ এখান থেকেই হয়ে থাকে। তারপরের কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেন কি বলছে, উত্তেজনা প্রশমনে কোন হরমোনটি প্রয়োজন? উত্তেজনা প্রশমনের জন্য কোন হরমোনটি প্রয়োজন? ইনসুলিন, থাইরক্সিন, ভেসোপ্রেসিন, নাকি নরঅ্যাড্রিনালিন? তো আমাদের মনে রাখতে হবে, আমাদের উত্তেজনা যে প্রশমন, এই উত্তেজনা প্রশমন করে বা হৃদস্পন্দনকে উত্তেজিত করা, প্লীহাকে মানে সংকোচন ঘটানো, এগুলোকে কে করে, দেহের বিপাক ক্রিয়া বৃদ্ধি করা, এগুলোকে কে করে, নরঅ্যাড্রিনালিন করে। তাহলে এখানে অ্যাড্রিনালিন বা নরঅ্যাড্রিনালিনের কাজে আমরা জেনেছিলাম উত্তেজনা প্রশমন করা, হৃদস্পন্দনের যে উত্তেজিত করা, এগুলো কে করে, নরঅ্যাড্রিনালিন করে। তাহলে এখানে নরঅ্যাড্রিনালিন হরমোনটি উত্তেজনা প্রশমিত করে, দেহের বিপাক ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, তারপর হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে, তারপর হচ্ছে পেশির সংকোচন ঘটানো, এগুলো কে করে, নরঅ্যাড্রিনালিন করে। তো রাইট অ্যান্সার অপশন ডি। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ এবং পেশি কোষে
গ্লাইকোজেনে রূপান্তরকারী হরমোনটির নাম কি? আমরা জানি আমাদের দেহে অতিরিক্ত গ্লুকোজ যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। এটাকে কে নিয়ন্ত্রণ করে বা কোন হরমোন নিয়ন্ত্রণ করে? গ্লুকাগন, অ্যাড্রিনালিন, ইনসুলিন নাকি থাইরক্সিন? তো আমরা জানি ইনসুলিন হরমোন, যেটা আমাদের কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে, প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে এবং ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ করে। এবং এটি আমাদের কি করে? এটি আমাদের রক্তে অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ এবং পেশিকোষে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। তাহলে এটা আমাদের, তাহলে এটা কি কার্বোহাইড্রেট বিপাক, তাহলে কার্বোহাইড্রেট বিপাকে নিয়ন্ত্রণ করে কে? ইনসুলিন। তো এখানে রাইট অ্যান্সার তাহলে ইনসুলিন, অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? মহিলাদের ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন হলো, মহিলাদের ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কি? চারটে অপশন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন কোনোটিই নয়। তো ডিম্বাশয় থেকে কি কি হরমোন খরিত হয়? ডিম্বাশয় থেকে এটা আমাদের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এবং রিল্যাক্সিন হরমোন ক্ষরণ করে, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। মহিলাদের ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং রিল্যাক্সিন এই তিনটি হরমোন খরিত হয়। তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার কি করব? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, দুটো অ্যান্সার ঠিক। আবার এখানে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন দুটো অপশন একটি অপশনে রয়েছে, তো অপশন সি দাগ করব। ঠিক আছে, এটা 2 মার্কে বা ক্যাটাগরি 2 এর কোশ্চেন নয় যে দুটো তিনটে অপশন ঠিক হবে, এটা ক্যাটাগরি 1 এক নাম্বারের কোশ্চেন। তো এখানে রাইট অ্যান্সার ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন খরিত হয় আমাদের হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় থেকে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া, ডিম্বাণু উৎপাদন করে কে? চারটে অপশন দেখো, প্রজেস্টেরন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনিজাইং হরমোন নাকি ইস্ট্রোজেন? তো রাইট অ্যান্সার কি হবে? ডিম্বাণু উৎপাদন করে ফলিকল স্টিমুলেটিং হরমোন। কারণ আমরা জেনেছিলাম যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এখান থেকে কি হয়? এখান থেকেই গ্রাফিয়াল ফলিকল বা ডিম্বথলির আয়তন, তার সংখ্যা বৃদ্ধি বা ডিম্বাণু উৎপাদন করা, এগুলো কে করে? এগুলো করে ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ। তাছাড়া আমরা আরোইকভাবে জানি, দুটো অ্যান্সার এখানে যদি আমি করি, যে প্রজেস্টেরন, ডিম্বাণু উৎপাদন করা কিন্তু প্রজেস্টেরনেরও কাজ। কারণ প্রজেস্টেরনে আমরা জানি যে প্রজেস্টেরন স্ত্রীদেহে অমরা বা প্লাসেন্টা থেকে গর্ভাবস্থা ভ্রূণের বৃদ্ধি পুষ্টি যোগানো, এটা ডিম্বাণু উৎপাদন করার সময় করে। আর কি করে? এটা হচ্ছে ডিম্বাশয় ডিম্ব উৎপাদন বন্ধ রাখে, কখন? মানে হচ্ছে গর্ভাবস্থার সময়। তাহলে গর্ভাবস্থা চলাকালীন জরায়ুর অমসৃণ পেশি সংকোচনে বাধা। তাহলে এটা আমরা প্রজেস্টেরন অ্যান্সার করব না, প্রজেস্টেরন অ্যান্সার করব না। তাহলে এখানে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া এটা কিন্তু ফলিকল স্টিমুলেটিং হরমোন করব, কারণ গর্ভাবস্থার সময় প্রজেস্টেরন হরমোন ডিম্বাণু উৎপাদনে বাধা দেয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা হচ্ছে স্ত্রী দেহে কি করে? গ্রাফিয়াল ফলিকল বা ডিম্বথলির আয়তন, তার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা আমরা মনে রাখবো। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফুল নামটাও মনে রাখবে। ঠিক আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। তারপরের কোশ্চেন কি বলছে? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনালিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ নাকি এসটিএইচ? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পিটুইটারির অগ্রখণ্ড থেকে ক্ষরিত, যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করা বা তাকে হরমোন ক্ষরণে উদ্দীপনা করা বা উদ্দীপিত করা, মানে অধিক ক্ষরণে আমরা জানি যে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যদি অতিরিক্ত অ্যাড্রিনালিন ক্ষরিত হয় তখন কিন্তু কুসিং বর্ণিত রোগ হয়।
তাহলে এখানে আমরা জানবো অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনালিন। অপশন বি হবে রাইট অ্যান্সার, অপশন বি সঠিক। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের যে রোগ হয় তা হলো, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে শিশুদের কি রোগ হয়? ক্রিটিনিজম, মিক্সিডিমা, গলগণ্ড নাকি বামনত্ব? থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ হলে ক্রিটিনিজম রোগ হয় এবং এই ক্রিটিনিজম রোগটি শিশুদের ক্ষেত্রে হয়, শিশুদের ক্ষেত্রে হয়। আর বয়স্কদের ক্ষেত্রে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে মিক্সিডিমা রোগ হয়। তাহলে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে শিশুদের যে রোগ হয় সেটা হচ্ছে ক্রিটিনিজম, আর বয়স্কদের ক্ষেত্রে মিক্সিডিমা, এটা বয়স্কদের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার এখানে অপশন সি, শিশুদের ক্ষেত্রে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে ক্রিটিনিজম রোগটি হয়। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন কি বলছে, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় কাকে? অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয়? তো আমরা জানি ইনসুলিন হরমোন, এটা কি করে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজে মানে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে, অর্থাৎ আমাদের পেশি এবং যকৃতে গ্লুকোজ সঞ্চিত করে গ্লাইকোজেন রূপে, এবং কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। অর্থাৎ প্রোটিন বিপাকের সময় যে কিটোন বডি, প্রোটিন নয়, ফ্যাট বিপাকের সময় যে কিটোন বডি হয়, সেই মানে ফ্যাট বিপাকে কিটোন বডি উৎপাদনে বাধা দান করে কিন্তু আমাদের ইনসুলিন হরমোন। তাহলে অ্যান্টি কিটোজেনিক হরমোন হচ্ছে ইনসুলিন। তো রাইট অ্যান্সার হবে ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। অবশ্যই মনে রাখবে, এই কোশ্চেনটি বারবার পরীক্ষায় দেয় এবং দিতেও পারে। দেখো তারপরের কোশ্চেন, থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো, থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? তো আমরা জানি থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, অর্থাৎ থাইরক্সিন হরমোন যাকে আমরা T4 হরমোন বলি, এই T4 হরমোন আমাদের কি করে, বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা, হৃদস্পন্দন বৃদ্ধি করা, এগুলো করে। তাহলে থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? থাইরয়েড গ্রন্থি। তো রাইট অ্যান্সার অপশন সি, অপশন সি হবে রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে যে থাইরক্সিনের কাজ নয় কোনটি? তাহলে থাইরক্সিনের কাজ তো একটু আগেই বললাম, যে থাইরক্সিন মৌল বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, লোহিতযুক্ত কণিকার ক্রমবিকাশ করে, হৃদস্পন্দন বৃদ্ধি করে। তাহলে কোনটি নয় বলেছে? তাহলে নয় অপশনটি তুমি খোঁজো। তাহলে নয় অপশনটি আমাদের খুঁজতে হবে, থাইরক্সিন হরমোনের কাজ নয়। তাপ উৎপাদন করা, হ্যাঁ অবশ্যই বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণের সময় তাপ উৎপাদন হয়। বিএমআর বৃদ্ধি করে, বৃদ্ধি ও পরিস্ফুটন করে, কিন্তু সন্তান প্রসবে তো থাইরক্সিন হরমোন কোনোভাবেই কাজ করে না। তাহলে এটা ভুল রয়েছে, যেহেতু 9 দিয়ে কোশ্চেন, এই অ্যান্সারটি রাইট অ্যান্সার করব। তোমাদের পরীক্ষায় বিশেষ করে আমরা দেখেছি পরীক্ষায় কিন্তু এই 9 দিয়ে কোশ্চেন গুলো বেশি দেওয়া হয়, তাড়াহুড়ো করতে গিয়ে এই অ্যান্সার গুলো ভুলভাল করা হয়, কিন্তু এই কোশ্চেন গুলো প্রচুর পরিমাণে আসে, এগুলো কিন্তু দেখে রাখবে। এবারে এখান থেকে 2 মার্কের অর্থাৎ ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো হয়ে থাকে। এখান থেকে ক্যাটাগরি 2 এর কোশ্চেন বারবার পরীক্ষায় যে সকল কোশ্চেন দিতে পারে, আমি কিছু কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করো। ক্লাস যদি ভালো লাগে একটি করে লাইক করো, ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেশন এখানে রয়েছে, প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করো। এখানে ফ্রি টেস্ট, ফ্রি ম্যাটেরিয়াল, ডেইলি প্র্যাকটিস, পিওয়াইকিউ কোশ্চেন, অ্যানসার শিট সমেত সমস্ত কিছুটাই এখানে পাবে। এখানে তোমরা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে, অবশ্যই প্র্যাকটিস করো। প্লে স্টোরে লার্ন মাইল অ্যাপ, এটা তোমরা সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবে। এখানে তোমরা ইনস্টল করে পড়াশোনাটা ঠিকঠাক করে করো। পড়াশোনার জন্য এই অ্যাপটি তোমরা ব্যবহার করতেই পারো, অনেক অ্যাপ ব্যবহার করো, এগুলো তুমি করো। ঠিক আছে, চলো চলো পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি। 2 মার্কের কোশ্চেন এগুলো, ক্যাটাগরি 2, অর্থাৎ এখানে দুটো বা তিনটে অপশন ঠিক হয়। বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। তো অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই প্রকারের গ্রন্থি হয়। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ সেগুলো কিন্তু উৎপত্তি স্থলে কাজ করে,
মানে অ্যাকচুয়ালি অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ কিন্তু বাইরে আসে না, কিন্তু বহিঃক্ষরার মানে গ্রন্থির ক্ষরণ এটা নালীর মাধ্যমে বাইরে আসে। তাহলে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ চেয়েছে। তো বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ আমরা জানি, আমাদের যে লালা গ্রন্থি রয়েছে, স্তন গ্রন্থি রয়েছে, ঘর্ম গ্রন্থি রয়েছে, এইগুলো বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে এখানে যে অপশন গুলো রয়েছে দেখো, স্তন গ্রন্থি, স্তন গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে বাইরে আসে, দেহের বাইরে, হ্যাঁ আসে, তাহলে এটা ঠিক। তারপর দেখো লালা গ্রন্থি, লালা গ্রন্থির ক্ষরণ আমাদের দেহের বাইরে আসে, হ্যাঁ মুখে আসে তো, বাইরে আসে তো, মুখ থেকে বাইরে আসে। তাহলে এখানে আমরা বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হিসেবে স্তন গ্রন্থি আর লালা গ্রন্থি পাচ্ছি। আর যদি অন্তঃক্ষরা গ্রন্থি বলতো নালীর মাধ্যমে বাইরে আসে না, এখানে পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, এইগুলো এগুলো আমরা এইভাবে মনে রাখবো। চলো তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, সঠিক জোড়াটি নির্ণয় করো। এখানে সঠিক জোড়া খুঁজে বার করতে বলেছে। অপশানে রয়েছে গলগণ্ড, গলগণ্ড রোগ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, হ্যাঁ এটা ঠিক, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধির জন্য গলগণ্ড রোগ হয়। মধুমেহ রোগ ইনসুলিন, হ্যাঁ অবশ্যই মধুমেহ রোগ ইনসুলিনের কারণে হয়, অর্থাৎ ইনসুলিন হরমোনের কম ক্ষরণের কারণে মধুমেহ রোগ হয়। তারপর দেখো গ্লাইকোসুরিয়া, গ্লাইকোসুরিয়া মূত্রের রক্তক্ষরণ, গ্লাইকোসুরিয়া এটা প্রস্রাবে অর্থাৎ চিনির উপস্থিতি, যদি মূত্রের সঙ্গে চিনির উপস্থিতি অর্থাৎ গ্লুকোজের উপস্থিতি থাকে তখন যেটা গ্লাইকোসুরিয়া হয়। এখানে কিন্তু মূত্রের রক্তক্ষরণ নয়, তাহলে এটা ভুল রয়েছে। বহুমূত্র, বহুমূত্র রোগ হয় এডিএইচ এর অভাবে, বারবার মূত্র ত্যাগ, তাহলে অতি শর্করা নয়, ভুল রয়েছে। তাহলে এখানে অপশন এ আর বি দুটো অ্যান্সার ঠিক, এ এবং বি দুটো অ্যান্সার আমরা দাগ করব, দুটো অ্যান্সার এখানে ঠিক রয়েছে। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, প্রোজেস্টেরন হরমোনের কাজগুলির মধ্যে অন্যতম হলো, প্রোজেস্টেরন হরমোনের কাজগুলোর মধ্যে অন্যতম কোনগুলো? গর্ভাবস্থায় রজত চক্র বন্ধ রাখা, একদম ঠিক, গর্ভাবস্থায় রজত চক্র বন্ধ রাখে প্রোজেস্টেরন হরমোন, অপশন এ ঠিক। তারপরে দেখো প্রসবকালে যোনিপথে প্রসারণে সাহায্য করা, হ্যাঁ অবশ্যই প্রসবকালে যোনিপথের প্রসারণে সাহায্য করে প্রোজেস্টেরন হরমোন। তারপরে দেখো রজত চক্র নিয়মিত করতে সাহায্য করা, না রজত চক্র নিয়মিত করতে সাহায্য করে এটা কিন্তু ঠিক নয়। জরায়ু সংকোচনে সাহায্য করা, এটাও কিন্তু ঠিক নয়। তাহলে দুটো অ্যান্সার আমরা ভুল পাচ্ছি, দুটো অ্যান্সার ঠিক পাচ্ছি। তাহলে অপশন এ আর বি দুটো ঠিক পাচ্ছি, এ এবং বি দুটো অ্যান্সার ঠিক, এ এবং বি দুটো অ্যান্সার দাগ করব। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো, এ এবং বি সঠিক। তারপরের কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেন 2 মার্কের কোশ্চেন কি বলছে, ডিম্বাশয় নিঃসৃত হরমোন হলো কোনটি? ডিম্বাশয় নিঃসৃত যে হরমোন সেটার নাম, এখানে দেখো অপশানে রয়েছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, নরঅ্যাড্রিনালিন, প্রোজেস্টেরন। ডিম্বাশয় থেকে কি কি হরমোন খরিত হয়? ডিম্বাশয় মহিলাদের ক্ষেত্রে থাকে, এটা স্ত্রীদের শ্রেণীগহরে জরায়ুর দুই পাশে থাকে, এখান থেকে মানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন এই সকল হরমোন খরিত হয়। তাহলে এখানে দেখো ইস্ট্রোজেন অপশন বি তে রয়েছে, তাহলে এটা ঠিক। প্রোজেস্টেরন অপশন ডি তে রয়েছে, এটাও ঠিক। তাহলে অপশন বি আর ডি, অপশন বি আর ডি দুটো অ্যান্সার ঠিক, দুটো অ্যান্সারই দাগ করব, বি আর ডি হবে এখানে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে চলে যাও। তারপরের কোশ্চেন এখানে কি রয়েছে, নিম্নের সঠিক তথ্যটি নির্বাচন করো, নিম্নের সঠিক তথ্যটি নির্বাচন করো। তাহলে এখানে সঠিক তথ্য খুঁজে বার করতে বলেছে। অপশন এ তে রয়েছে গ্লুকাকন, গ্লুকাকন গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে, একদম ঠিক। গ্লুকাকন কি করে? গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে। ইনসুলিন স্টেরয়েড জাতীয়, একদম ভুল। স্টেরয়েড জাতীয় বা স্টেরয়েড ধর্মী হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, তাহলে এটা ভুল রয়েছে। ইনসুলিন গ্লুকোজ বিশ্লেষণে সাহায্য করে, একদম ঠিক। ইনসুলিন কি করে? গ্লুকোজ বিশ্লেষণে সাহায্য করে, কার্বোহাইড্রেট বিপাক, প্রোটিন বিপাক, ফ্যাট বিপাকে সাহায্য করে ইনসুলিন হরমোন, এটা ঠিক। গ্লুকাগন লিপিড জাতীয়, না গ্লুকাগন কিন্তু লিপিড জাতীয় নয়, গ্লুকাগন হরমোন লিপিড জাতীয় নয়, তাহলে এটা ভুল রয়েছে, তাহলে এটা ভুল হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার যেটা পাচ্ছি, গ্লুকাগন পলিপেপটাইড ধর্মী, ঠিক আছে, এই জন্য লিপিড ধর্মী হবে না। তো এখানে আমরা অপশন এ আর সি দুটো অ্যান্সার ঠিক পাচ্ছি, দুটো অ্যান্সারই দাগ করব। তারপরের কোশ্চেনে চলে যাব। 2 মার্কের আরো কোশ্চেন রয়েছে, 2 মার্কের আরো কোশ্চেন। এই কোশ্চেনটি দেখো, অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত হরমোন, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? তো আমরা জানি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে দুটো হরমোন খরিত হয়, এক হচ্ছে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। এবার এখানে আরো একটা কথা বলেছে, অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত হরমোন
আরো অপশন দিয়েছে গ্লুকোকর্টিকয়েড, অ্যাড্রেনালিন, সেক্স কর্টিকয়েড, জিএইচ। তো আমরা তো জানি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন এই দুটো হরমোন খরিত হয়। তাহলে এখানে একটি অপশন পাচ্ছি যে অ্যাড্রেনালিন খরিত হয় অ্যাড্রেনাল গ্রন্থি থেকে। তাহলে এই অ্যান্সারটাই আমরা দাগ করব। ঠিক আছে, এবারে এখানে আরো কিছু কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে যে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড তোমাদের সিলেবাসে যদিও নেই, তারপরে সেক্স কর্টিকয়েড এগুলো অ্যাড্রিনাল গ্রন্থি থেকেও খরিত হয়। কি বললাম? গ্লুকোকর্টিকয়েড এবং সেক্স কর্টিকয়েড এই দুটো হরমোন এবং অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন এগুলো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয়। তাহলে এখানে তিনটে অপশন রাইট করবে। ঠিক আছে, এ বি সি এই তিনটে অপশন রাইট অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার? চলো তার পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে থাইরক্সিন হরমোনের কাজ হলো। থাইরক্সিন হরমোনের কাজ কি? থাইরক্সিন হরমোনের কাজ কি? তো থাইরক্সিন কি করে? থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়, আমাদের দেহে বিএমআর বৃদ্ধি করে, দেহের তাপ নিয়ন্ত্রণ করে, বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা, লোহিত রক্তকণিকা ক্রমপরিণতি, হৃদস্পন্দন বৃদ্ধি এগুলো করে। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে দেখো, তাপ উৎপাদনে সাহায্য করা, বিএমআর স্বাভাবিক মাত্রায় বজায় রাখা, স্বাভাবিক বৃদ্ধি বিকাশে সাহায্য করা, হৃদস্পন্দন ও শাসন হার কমানো, না কমায় না, ভুল, বৃদ্ধি ও বিকাশ সাহায্য, এটাও ভুল। তাহলে তাপ উৎপাদনে সাহায্য করা, বিএমআর এর স্বাভাবিক মাত্রা বজায় রাখা এগুলো থাইরক্সিন হরমোনের কাজ। তাহলে অপশন এ আর অপশন বি দুটো অ্যান্সার ঠিক, দুটো অ্যান্সারই আমরা দাগ করব। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবারে তোমরা অবশ্যই এইভাবে কন্টিনিউ পড়ো, যেভাবে আমি কনসেপ্ট বুঝিয়ে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি এবং প্রত্যেকটি অপশন ডিটেলসে ধরে ধরে পড়াচ্ছি, এইভাবে পড়াশোনা করো, দেখবে ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। ক্লাস শেষের আগে আমি তোমাদের জানিয়ে দিই, তোমরা প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করো, ওখানে ফ্রি টেস্ট, ফ্রি মেটেরিয়াল, সমস্ত বিগত বছরের কোশ্চেন অ্যান্সার শিট সমেত দেওয়া রয়েছে। প্র্যাকটিস করো, তোমাদের উপকারে লাগবে, কাজে আসবে। প্লে স্টোরে লার্ন মাইল এটা লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবে। অবশ্যই পড়াশোনার জন্য এই অ্যাপটি ব্যবহার করতেই পারো। এখানে অনেক কোশ্চেন দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য, পড়াশোনাটা ঠিকঠাক রাখো। আর এর আগের ক্লাসগুলো যদি মিস করে থাকো, আমি প্লে লিস্ট করে দিয়েছি, প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে একের পর এক, তোমরা প্লে লিস্ট চেক করো, প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ক্লাসে নতুন হলে অবশ্যই একটি করে লাইক করো, নিজেদের প্রেজেন্টটা দেবে লাইক করে, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে সঙ্গে সঙ্গে আমি যখন এর পরের ক্লাস আপলোড করব তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত।